আর যে কোচবিহারের কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, হ্যাঁ, এটা নিয়ে কী করবেন কাকা? ধন্যবাদ। আমরা দুঃখিত এবং আমার দুর্ভাগ্য, বিশেষ করে কলকাতিয়া সরকার যেভাবে আমার এই রাজবংশী সম্প্রদায়ের উপর, বিশেষ করে এটাকার নরসর শেখ আর রাজবংশীর উপর যে এই বাঁচিয়া তোমরা যে আমার উপর যে এই নির্বিচারে যে আমার বাড়িঘর থেকে শুরু করিয়া শেষ পর্যন্ত কুচবিহারের জেলার আজি থেকে নয়, বিগত বামফ্রন্ট সরকারের আমল থাকিও তার থেকেও কিন্তু এই তৃণমূলের সরকার তখন ছিল লাল হারমাত বাহিনী, এলা কিন্তু তৃণমূলের হইছে সবুজ হারমাত বাহিনী। এই তৃণমূল উৎখাত করিবার জন্যে আমার কেএসডিসি, বিশেষ করে আমার আইকনিক লিডার মানি শ্রী জীবন সিংহ কোচ দিল্লি গভর্নমেন্টের সঙ্গে আলোচনা চালাচ্ছে। তো আমরা তুরন্ত গতিতে আমরা জীবন সিং তার উপর আমার একটা ভরসা আছে। আর আমরা ধিক্কার জানাই বিশেষ করে এই তৃণমূল গভর্নমেন্ট যে আমার উত্তরবঙ্গের সহজ সরল মানুষক যে আমরা ব্যবহার করেছে, বিশেষ করে গদি বাঁচেবার যায়া এই রাজবংশীর উপর যে অত্যাচার করেছে তার ফল 2026 বিধানসভাতে উপযুক্ত জবাব দিবে। আমার বিশেষ করে উত্তরবঙ্গের রাজবংশী আমার বিশেষ করে কেএসডিসি আমরা এই সক্রিয় ভূমিকা পালন করব। দণ্ডবোধ। কাকা তোমার নাম আর পর্যায়ে? মোর নাম সুভাষ রায়, মুই কেএসডিসির আলিপুর জেলার সহ সভাপতি। বিশেষ করে আমার আজি এটা ফালাকাটা ব্লকের আমরা আজি থেকে আমরা শুরু করলি যে এই আগস্টের মধ্যে আমরা ফুলফিলভাবে আমার বুথ তামান বুথত আমরা পৌঁছে দেবো। বিশেষ করে কলকাতিয়া সরকারের বিরুদ্ধে আমরা আর কোনো দিন কলকাতিয়া সরকারের দল করব না। আমরা পশ্চিমবঙ্গের যেহেতু মধ্যে আমরা নাই, পশ্চিমবঙ্গের মধ্যে আমরা পশ্চিমবঙ্গের মধ্যে নাই, আমরা কামতাপুরের এরিয়াতে আছি। আর আমরা পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারও আমরা থাকিতে চাই না, আর ভবিষ্যতেও থাকব না। মুই আর বেশি কিছু না কম, এই কয়ে মুই মোর বক্তব্য শেষ করলাম। দণ্ডবোধ।